ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে এই জাদুঘরের এন্ট্রির যে গেট, এই গেট এখন আমরা টিকিট কাটবো। টিকিট কাটার পরেই সোনারগাঁ জাদুঘরে যা যা রয়েছে এবং জাদুঘরের যে পরিবেশ আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ, দেখতে থাকুন। টিকিট কিনলাম 2টা, 50 টাকা করে টিকিট। আমরা যাচ্ছি। তো আমরা ওনার দোতলা বাড়ি আছে, আসলে জানতাম না। একটা মানুষ আসছে। সোনারগাঁ জাদুঘরের একেবারে এন্ট্রি পয়েন্টে আপনাদেরকে সামনের যেই ঐতিহাসিক একটি দালান, সেই দালানের পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আবার আসিব ফিরে এই ধানসিঁড়ির ওই তীরে, কখনো সঙ্গচিল অথবা শালিকের বেশে। দেখুন প্রিয় বন্ধুরা, বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কতটা সমৃদ্ধ। এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সোনারগাঁ জাদুঘরের ভিতরের প্রবেশের জন্যে যে একটি চমৎকার গেট দেওয়া, সেই গেট। ঐতিহাসিক একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডুলা খাঁচা, এই খাঁচাকে পল্লা বলা হয় আমাদের গ্রামে। এটা দিয়ে এই যে এভাবে মাছ ধরাও হয় এবং মুরগি বা হাঁসের বাচ্চা যখন লালন পালন করা হয় তখন এটার ভিতরে রেখে দেয়। অর্থাৎ চমৎকার এই ডুলাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই সোনারগাঁ জাদুঘরের ভিতরে কি রয়েছে আপনাদেরকে একে একে দেখাবো, চলুন আমার সাথে। বিদ্রোহী, যার হাতের রঙের এবং পেন্টিংয়ে সারা বিশ্ব জেনেছিল এই বাংলার মাটিকে। শিকড় বা শাখা প্রশাখা, এই শাখা প্রশাখার মতোই মানুষের সাথে মানুষের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত একটি সেতু সোনারগাঁ জাদুঘরের ভিতরে। বাড়ির এক পাশ থেকে অন্য পাশে যায় বা গ্রামের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। দেখুন এখানে আমরা একটি বনের আটি দেখছি। এর মাধ্যমে বনের ঘর করা হয়। একটা সময়ে মানুষ যখন চাল বা টিনের ব্যবহার খুবই কম ছিল, মানুষের কেনার সামর্থ্য ছিল না, তখন এই বনের সাহায্যে মানুষ খড়ের ঘর তুলত। এই হচ্ছে সেই বাঁশবাগানের দৃশ্য, বাঁশবাগানের মাথা। তো এটা নিয়ে বিখ্যাত কবি লিখে গিয়েছিলেন বিখ্যাত কবিতা, বাঁশবাগানের মাথার উপর রোদ অনেক বেশি থাকে, বৃষ্টি অনেক বেশি থাকে, এই যে শেল্টারটা মাথায় নিয়ে তারা মাঠে বেরিয়ে পড়ে। এটা হচ্ছে একবারে উত্তরের পাট। তো এটা দিয়ে আমরা আজকে সোনারগাঁর শেষ প্রান্তে নকশিকাঁথা, জামদানি, সেই শাড়িগুলো, এবং এটাই আমাদের আজকের ট্যুরের সমাপ্তি ঘটবে। তো এটা দিয়ে আমাদের আজকের ঘোরাঘুরি শেষ।